অনু সারা খান আর আয়েশার মাঝে বসে পড়ল। সারা খানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরল। অনুভা ফ্যাল ফ্যাল করে সারা খানের মুখের দিকে তাকিয়ে আছে, বাকশূন্য অনুভূতিহীন নয়ন। আমি খাই, কিন্তু তোমাদের এমন লাগছে কেন? অনুভা কোনা চোখে অচির দিকে তাকালে চোখে চোখ পড়ে গেল। অচির চোখ সরিয়ে নিলেও অনু তাকিয়ে আছে। ও যেন চোখ সরানো ভুলে গেছে। অচি আবার তাকালে অনুর চোখ চোখে আটকে গেল। অনুভার চোখে আজ বিষাদ ছাড়া কিছুই দেখছে না। আগে এই চোখ শুধু ভালোবাসা ছিল, আজ ভালোবাসার সাথে একঝাঁক অভিযোগ। অচির চোখ সরিয়ে নিল। এই অভিমানের চোখে তাকিয়ে থাকার সাধ্য নেই। তাহেরা চৌধুরী সবার সাথে কুশল বিনিময় করে নাস্তার বন্দোবস্ত করতে ব্যস্ত হয়ে গেল। আরাবি মায়ের সাথে কাজে হেল্প করছে। আবির টেবিলে নাস্তা রাখছে। আয়াজ অনুভার জন্য যা যা নিয়ে এসেছে সব রিমার কাছে দিল। সাহির অনেক সময় হলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। অজিত চুপ করে বসে আছে দেখে কাছে গিয়ে বসলো। অজিত সাহিবের দিকে তাকিয়ে ঠোঁটে হালকা হাসি ফোটালো। তোমরা মাই বিবির কে হও? অজিত চোখ ছোট করে বলে, মাই বিবিকে? তুমি মাই বিবি বলছো কেন? অনু তো আমার বিবি। বলো শাহিরের বিবিকে। অজি বেকুব বনে গেল। ও, অনু তোমার বিবি? এখনো বিয়ে করিনি, খুব তাড়াতাড়ি করব। তুমি তো বললে না কে হও? আমি অনুর ভয় পাচ্ছ? তুমি খুব পাকনা। ওটা আমার রিশাম ভাইয়াও বলে। ঋষাম নামটা শুনে যেন অচির হৃৎপিণ্ড থেকে গেল। কলিজায় মোচড় দিয়ে উঠল। ছেলেটাকে অনেক আগে দেখেছে, ছোট্ট অনুকে কত ভালোবাসতো। আগে না বুঝলেও এখন ঠিকই বুঝে তার কেয়ারগুলোর মানে। তবুও ছেলেটাকে বড্ড হিংসা হচ্ছে। অচির আসার কারণ একটাই, আর বৃষামের চলন বলন দেখে নিশ্চিত হওয়া। তার পুষ্প অনুকে কার জিম্মায় রেখে যাবে তাকে পরীক্ষা করা, তার চরিত্র কেমন সেটা দেখা। তোমার রিশাম ভাই কোথায়? জানি না। তুমি অনেক সুন্দর, তবে আমার অনুর মতো ফ্যাকাশে। তুমিও কি অনুর মতো কষ্ট পাও? অজিত সাহিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। ছেলেটা ছোট হলেও বুদ্ধিদীপ্ত। তোমার অনু ফ্যাকাশে কেন? জানি না, সব সময় মন খারাপ করে থাকে। আচ্ছা, তুমি কি অনুর হাসি দেখেছো? কেন? মাই বিবি কখনো হাসে না, কেমন যেন চুপচাপ থাকে। আমার খুব কষ্ট হয়। হাসানোর অনেক চেষ্টা করি, কিন্তু কোনো কাজ হয় না। অজির ভেতরটা ভার হয়ে আসছে। অনুভার চেহারা দেখার পর থেকে ইচ্ছে করছে ছোট্ট দেহটাকে বুকের সাথে চেপে ধরে সমস্ত কষ্ট দূর করে দিতে, আগের অনুকে ফিরিয়ে আনতে। অনেক কষ্টে মনে সাহস জুগিয়ে এসেছে শেষবারের মতো প্রেয়সীকে মন ভরে দেখার জন্য। এখন যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। সাহিরের থেকে বর্ণনা শুনে ভেতরে দহন বেড়ে যাচ্ছে। আয়শো, আমার সাথে কথা বলবি না? তুই এই 1.5 মাস বলেছিস? 1.5 মাস হলো আমি তোদের সাথে কথা বলি না। আয়েশা ফ্যাকাশে নজরে অনুভার দিকে তাকালো। মেয়েটা আগের থেকে শুকিয়ে গেছে। শরীরের রং গোলাপি ফর্সা থেকে কেমন কালচেটে হয়েছে। চোখের নিচে কালি জমেছে। তুই কি আমাকেও ভুলে গেছিস? আয়েশার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। অনুভার পিঞ্জিরের হাড় যেন ভেঙে গুড়িয়ে আসছে। থেকে থেকে হৃৎপিণ্ডের ধুক ধুক থেমে যাচ্ছে। অজিকে দেখার পর থেকে বুকে ছিনছিনে ব্যথাটা কেমন যেন বেড়ে গেছে। তাকে নরম হওয়া চলবে না। যদিও অচি জানে না সে তাকে ভালোবাসে, তবুও অচিকে কিছুতেই বুঝতে দেবে না সে কেমন আছে। অনুভা মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে রেখেছে। নাস্তার টেবিলে সবাই টুকটাক খেলেও অচি কিছুই খেতে পারল না। অনু 1 কাপ কফি এনে অচির হাতে দিল। অচি মুচকি হেসে কাপ নিয়ে চুমুক দিল। এটাই হয়তো প্রেয়সীর হাতের শেষ কফি। অচি ধীরে ধীরে তৃপ্তি নিয়ে কফি শেষ করলো। অনু অচি আর আয়াজের মাঝে বসলো। আয়রা আপু আর তিথি আপুকে নিয়ে আসলে না কেন? 2 ভাই চোখ বিনিময় করলো। অনুপাখি, তোর আয়রা আপু প্রেগনেন্ট? কি? অনুভা খুশি হলো, ঠোঁটে এক ছিলেতে হাসির রেখা। কয় মাস? 1.5 মাস। অনুভা কৃত্রিম হাসলো। কেন যেন কোনো কিছুতেই মনে প্রকৃত আনন্দ আসে না। তিথি আপুর খবর কি? ভালো আছে। ও তারেকের কাছে 2 দিনের জন্য ঘুরতে গেছে। অনুভার অগোচরে অচি আয়াজের দিকে তাকিয়ে কুটিল হাসলো।
আয়েশা অনুর রুমে বসে টুকটাক গল্প করছে, সাথে আরাবি আর আবির বসে শুনছে। তারাও মাঝে মাঝে যোগ দিচ্ছে। আরাবি আপা খালায় ডাকে। রিমা ডাকতে ডাকতে অনুভার রুমে ঢুকলো। তুমি যাও, আমরা আসছি। অনু, আয়শা চলো, খেতে ডাকছে। রিমা আপা সহ সবাই নিচে আসলো। ডাইনিং টেবিলে আবৃশাম বাদের সবাই অপেক্ষা করছে। অনুভা আয়াজ আর অজির মাঝে বসলো। আয়াজ আপন মনে খাচ্ছে, অনুভা করুণ চোখে তাকিয়ে আছে। ভাইয়া আমাকে খাওয়াবে না? অজি, অনুকে খাইয়ে দে। অজি ভাত মাখিয়ে অনুভার মুখের সামনে ধরলো। অনু বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। অজি কণ্ঠ খাদে নামিয়ে বলল, অনুভূতি হা করো। এই ডাকটা অনুকে এলোমেলো করে দেয়। এই ডাকের দারুণই এই লোকের প্রেমে পড়া নিশ্চিত হয়েছে। বুকের বাম পাশের ছোট্ট খয়েরি বস্তুটি ডিপ ডিপ করা বন্ধ হয়ে যায়। চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করলো। অনুভা চুপচাপ অচির হাতে খাচ্ছে, গলা দিয়ে না নামলেও গিলে খাচ্ছে। অচি খুব যত্ন নিয়ে অনুভাকে খাইয়ে দিচ্ছে, সাথে নিচেও খেয়ে নিচ্ছে। অচি যতবার খাবার মুখে দিচ্ছে কেমন যেন নাক মুখ কুচকে গিলছে। অনুভা লক্ষ্য করে কিছু বলল না, কথা গলা দিয়ে বের হচ্ছে না, যেন গলা কেউ চেপে ধরে আছে। অনুভা চুপচাপ খেয়ে উঠে গেল। এক এক করে সবাই সোফায় বসলো। অনু আয়েশার পাশে বসলো। আয়াজ আসলো। আয়শু, অনুভার জন্য তেল নিয়ে আসো, আমি মাথায় দিয়ে দিই। আয়েশা উঠতে ধরলে আরাবি না করলো। আরাবি তেল এনে আয়াজের হাতে দিল, সাথে ছোট একটা টুল দিয়ে বলে, অনু পাখি, তুমি মোড়ায় বসো, ভাইয়াকে ছোপায় বসিয়ে দিয়ে দেখ। অনু বাথরুমের মতো মোড়ায় বসলে অচি অনুভার জায়গায় বসলো। অচিরাজ অনুভাকে 1 ইঞ্চি দূরেও রাখতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে বুকের মাঝে নিয়ে চুপ করে বসে থাকতে। এই মেয়েটিকে নিয়ে কত শত স্বপ্ন দেখেছে, আর আজ নিয়তির কাছে সব হেরে বসে আছে। অচির চাপা শ্বাস ছাড়লো। এক ধ্যানে অনুর প্রাণহীন মুখে তাকিয়ে আছে, এমন ভাবে দেখছে এটাই যেন শেষ দেখা। আয়াজ অনুভার চুল থেকে কয়েকটা উকুন এনে দিল, সাথে ফ্রি একগুচ্ছ কৃত্রিম রাগ দেখালো। চুলের যত্ন নেয় না, ঠিক মতো তেল দেয় না, হেয়ার প্যাক দেয় না, নানান কিছু বলল। অল্প অল্প করে তেল দিয়ে মাথা তালুতে ঘষে দিচ্ছে। অনেকদিন পর প্রিয় ভাইয়ের হাতে স্পর্শে মাথা শীতল হয়ে যাচ্ছে। ভাইয়া, হুম। আমার কিন্তু ঘুম আসছে। তেল দেওয়া শেষ করি, পরে ঘুমাও। অনুভা চোখ বন্ধ করলো। একটা কথাও বলতে ইচ্ছে করছে না। অতি প্রিয় পুরুষের ঘ্রাণ নাসারন্ধ্র প্রবল ভাবে প্রবেশ করছে। এই গন্ধটা শুধু তার থাকার কথা ছিল, কিন্তু এখন এই ঘ্রাণ নেওয়ার মালিক একমাত্র তিথি আপু। ঘ্রাণ নেওয়া তার জন্য হারাম। অনুভা চাপা তপ্ত শ্বাস ছাড়লো। ইচ্ছে করছে অচির থেকে পালিয়ে থাকতে। তিথিকে বধূ বেশে দেখে সেদিন অনুভার পুরো দুনিয়া থমকে গিয়েছিল। মাথায় এমন ভাবে ঘুরতেছিল যেন ভূমিকম্প এসেছে। পৃথিবী উল্টাপাল্টা হয়ে গিয়েছে। একসাথে বড় বড় দুটো ঝটকা যেন অনুভা ভেতরে ভেতরে অথয় গহরে তলিয়ে যাচ্ছে। ইদানিং অনেক কথাই ভুলে যায়, না খেয়েও বলে খেয়েছে, একটা কথা শুনেও বলে শুনেনি। এ নিয়ে তাহেরা চৌধুরী অনেক টেনশন আছেন। নিয়ত করেছেন কিছুদিনের মধ্যে ভালো ডক্টর দেখাবেন। সাহির আতিক চৌধুরী আর সাবিনা চৌধুরীকে নিয়ে আহিস ভিলায় ঢুকলো। পিছে পিছে কিটকিট করে হাসতে থাকে সাবির সাকির ঢুকলো। সবাই ড্রয়িং রুমে বসলো। রিমা কফি করার জন্য কিচেনে ঢুকলো। সাহির ওর মা বাবাকে কিছু বলার জন্য ছোট ছোট হাতের কনুই দিয়ে গোতা দিচ্ছে। আতিক চৌধুরী মুচকি মুচকি হাসছে। সাবিনা চৌধুরী স্বামীর উপর চোখ গরম করে তাকিয়ে আছে। বিষয়টি সবাই লক্ষ্য করছে। আব্বু, কি হলো বলো? ওই তো ওনাকে বলো, উনি মাই বিবির বড় মা। সাহির সারা খানকে দেখিয়ে দিল। ড্রয়িং রুমে সবাই কৌতূহলী চোখে তাকালো সাহির কি বলতে চায় এটা শোনার জন্য। অজয় ভ্রু কুচকে তাকিয়ে আছে। অজয়ের কাছে এই ছেলেটিকে বুদ্ধিদীপ্ত পাকা বুড়ো মনে হয়। মনে হয় তাকদীরকে 101টা গালি দিচ্ছে। তার ছোট্ট অনুকে নিয়ে নিয়তে টানতে টানতে এখন ছোট্ট বাচ্চারাও টানা শুরু করেছে। মনে মনে হাসিও পাচ্ছে। এইটুকু বাচ্চা একটা কত বড় প্রস্তাব নিয়ে এসেছে। কি বলবো? যা শিখিয়ে দিয়েছি তাই বলো। আয়াজ তেল দিয়ে দিচ্ছে আর সাহিরের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে এইটুকু বাচ্চা তার বোধগম্য হচ্ছে না।
আব্বু নাটক করবে না, বলো অনুর বড় মা আমরা আমাদের ছোট ছেলের জন্য অনুর হাত চাচ্ছি। সাহিরের কথা শুনে পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। আবিরের কাশি উঠে গেছে। সারা খান হা করে তাকিয়ে আছে। অনুভা অচির দিকে তাকিয়ে দেখে অচি মুখ চেপে হাসছে। খয়েরি ঠোঁট দুটো কালছেটে হয়েছে। গভীর চোখ দুটোতে যেন কোনো প্রাণ নেই। হঠাৎ অচি তাকালে অনু হকচকিয়ে গেল। অনুর দিকে দেখে অচির হাসি বন্ধ হয়ে গেল। মুখ মলিন হয়ে মাথা ঝিমঝিম করতে লাগলো। তোমরা থামো, আমার অনুমতি নিয়ে ঠাট্টা করছো? সাহির চিল্লিয়ে উঠল। সবাই অনেক কষ্টে হাসি বন্ধ করলো। তুই বিয়ে করে বউকে কি খাওয়াবি? দরজা থেকে ভরাট কণ্ঠ ভেসে আসলো। আমজনতার সবাই দরজার দিকে দৃষ্টি দিল। অচি গভীর চোখে তাকিয়ে দেখলো লম্বা চওড়া বলিষ্ঠ দেহের অধিকারী এক সুপুরুষ গভীর চোখে ঠোঁটে অমায়িক হাসি ঝুলিয়ে সাহিরের দিকে তাকিয়ে আছে। গায়ে কালো শার্টের উপর নেভি ব্লু জ্যাকেট, চেনের কিছু অংশ নিচে নামানো, পরনে কালো ফুল প্যান্ট টাকনুর উপর গোটানো, মাথায় রেশম তুল্য চুল গুলো কপালের অর্ধেক ঢেকে রেখেছে। অচি মুগ্ধ হয়ে ভাগ্যবান পুরুষটিকে দেখছে। সাহির থেকে চোখ সরিয়ে সামনে তাকাতে অচির চোখাচোখি হলো। অচি অমায়িক হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে সহসাই জড়িয়ে ধরলো। নিশ্চয়ই তুমি শাম? তুমি অজি? হুম। শ্যাম অচিকে শক্ত করে জড়িয়ে ধরলো। ছোটবেলা দুজনের অনেক মিল ছিল। শ্যাম সবসময় অচি আর অনুভার টানে এই সিলেট থেকে ঢাকা যেত। এক রাত থেকে ভোরে চলে আসতো। কখনো ট্রেনে কখনো প্লেনে যেত। ঢাকা যাওয়া নিয়ে আহিস চৌধুরী কত শত রাগারাগি করতেন তার হদিস নেই। অচির সংস্থানে বসলো। আবৃষা অনুভার দিকে চোখ আটকে গেল। আয়াত যত্ন করে সহকারে লম্বা চুলগুলোতে তেল লাগিয়ে দিচ্ছে। মেয়েটা চোখ বন্ধ করে বসে আছে। বসে থাকার কারণে চুল কত বড় বোঝা যাচ্ছে না, তবে চুলের গুচ্ছ বলে দিচ্ছে হাঁটুর নিচে হবে। অনুভা চোখ পিটপিট করছে। শ্যাম দ্রুত চোখ সরিয়ে নিলেও অচির চোখ এড়ালো না। আবৃশামের মুগ্ধ নয়ন অচির সূক্ষ্মভাবে পরখ করলো যে চাহনিতে পূর্ণ ভালোবাসা ছাড়া কোনো কামুকতা নেই। তার ছোট পাখিটার জন্য তো এটাই চায়, একটা ভরসার হাত, গভীর মুগ্ধতা, বুক ভরা ভালোবাসা, পূর্ণ পুরুষ। অচির স্বামীর মুখশ্রীতে তাকিয়ে আছে। অচির মন বলছে ছেলে তার অবর্তমানে কোমল মনা মেয়েটিকে আগলে রাখতে পারবে। স্বামীর হাতে দুটো প্যাকেট, একটা রিমার হাতে দিল, আরেকটা অনুভার দিকে বাড়িয়ে ধরলো। এটা আপনার, এখানে হাতের ক্রিম আছে। অজিত চোরা চোখে দেখলো বুকটা খুব পুড়ছে। হৃৎপিণ্ড অস্বাভাবিক যন্ত্রণা করছে। দাঁতে দাঁত চেপে বসে আছে। এই ক্রিম তার এনে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা অন্যজন করছে। তার বুক তো পুড়বেই। অনু হাত বাড়িয়ে নিয়ে পাশে রেখে দিয়ে চোখ বন্ধ করলো। আবৃষম ফ্রেশ হতে উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সাহির চিৎকিয়ে উঠল। ভাইয়া দাঁড়াও, আমার সাথে অনুর বিয়ে দাও। আজ বিয়ে না দিলে কোথাও যাব না আমি বাবার বিজনেসে জয়েন্ট হয়ে মাই বিবিকে খাওয়াবো। সাহিরের পাকা পাকা কথা শুনে সবাই মুখ টিপে হাসছে। শ্যাম ঘাড় ঘুরিয়ে সাহিরের দিকে তাকালো। ধীর পায়ে সাহিরের কাছে এসে টান দিয়ে কোলে তুলে ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। তাহেরা চৌধুরী সাবিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, সাকিবের পাগলামির সাথে তোরাও সাই দিচ্ছিস? আপা, ওনারা আসার পর থেকে পাগলামি শুরু করেছে। কোনো কাজ করতে দিচ্ছে না। কুলাইতে না পেরে আসতে হলো। ঋষাম্বাব না আসলে ওকে থামানো মুশকিল হয়ে যেত। সবাই টুকটাক কথা বলছে আর বিকেলে নাস্তা করছে। ছাদের টেরেসে সোফার ওপর অনু চুপ করে বসে আছে। আজ আকাশে কুয়াশা খুব কম, বেশি ঠান্ডা লাগছে না। বাসার সবাই ঘুমে বিভোর। পুরো বাসা শুনশান নীরব হয়ে আছে। সারা খান আর আয়েশা অনুভার রুমে ঘুমিয়েছে। অনু তাদের মাঝে ছিল। সারা খান ঘুমানোর আগ পর্যন্ত কত রকমের গল্প ছুড়ে দিয়েছিল হিসেব নেই। 1 মাস পার হয়ে গেছে অনুভা অর্ধেক রাত পর্যন্ত জেগে থাকে। ইচ্ছে করে না, রাতে ঘুম হয় না, তাই আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম না আসার কারণে টেরেসে ঢুকেছে। অনুভা আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার দরবারে কত শত অভিযোগ করছে। বসে থাকতেও ভালো লাগছে না। অনু সোফা থেকে উঠে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো।
বিকেলে শাওয়ার নিয়েছে, চুল এখনো ভেজা, হাঁটু সমেত চুল ছেড়ে দিল। পাতলা সুতির ওড়না আলগাভাবে মাথা দিয়ে চোখ বন্ধ করে নিল। আবৃসামের ঘুম আসছে না। সারাদিন অনেক ধকল গিয়েছে, বাবার বিজনেসের অনেক কাজ গুছিয়ে আসছে, সাথে নিচে আলাদা একটা বিজনেস শুরু করবে তার ব্যাপারে বন্ধু সাদিবের সাথে কথা বলে এসেছে। অনেক হিসাব করা বাকি। ঘুম আসছে না দেখে ল্যাপটপ নিয়ে ছাদে আসলো। সন্ধ্যের পর ছাদে বাতি জ্বালিয়ে দেওয়া হয়। কুয়াশার কারণে ছাদ অন্যদিন স্পষ্ট না হলেও আজ পুরো ছাদ ক্লিয়ার দেখা যাচ্ছে। শাম কোনো দিকে না তাকিয়ে টেরেসে ঢুকলো। টি টেবিলের উপর ল্যাপটপ রেখে অন বাটনে ক্লিক করতেই ধরে মেয়েলি হাসির আওয়াজ শুনল। চট করে মাথা তুলে দেখে অনুভা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। লাল ওড়নার নিচে হাঁটু অব্দি চুলগুলো মৃদু বাতাসে দুলছে। অনুভার চুল দেখে আবৃসাম আপনা আপনি দাঁড়িয়ে গেল। ধীর কদমে অনুভার পাশে এসে দাঁড়ালে অনু ঘাড় ঘুরিয়ে দেখে থমকে গেল। আপনি? ঘুম আসছিল না, তাই ছাদে এসে আপনাকে দেখলাম। ও, ঘুমাননি কেন? এখন ঘুমাবো। অনু যাওয়ার জন্য ঘুরে পা বাড়ালো। পেছন থেকে শাম ডেকে উঠল, টিনকি, কফি খাবেন? অনু থমকে দাঁড়িয়ে গেল। কিছু বলার জন্য মুখ খোলার আগে কে যেন ছাদ থেকে সিঁড়ি বেয়ে ধূপ ধূপ করে নেমে গেল। অনুভা আবৃসাম উৎসুক দৃষ্টিতে তাকালো দেখার জন্য। অনু আতঙ্কিত হয়ে বলল, শ্যাম ভাই কেউ ছিল, আমি পায়ের আওয়াজ স্পষ্ট শুনেছি। অনুর কথায় রিশাম ভাবুক হয়ে বলল, মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে জানি না, ভয় পাবে না। অনু আর কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে কিচেনে ঢুকলো। ফ্রিজ থেকে দুধ বের করে গরম করলো। কফি খাবেন অজি ভাই? আচমকা অনুর প্রশ্নে অচি হকচকিয়ে গেল, বিস্মিত হলো। তুমি কি করে জানলে আমি? অনু উত্তর দিল না, দীর্ঘশ্বাস ছাড়লো। অচি ধীর পায়ে অনুভার পাশে দাঁড়িয়ে কাপ ধুয়ে দিচ্ছে। আবৃসাম কিচেনের শব্দ শুনে নিচে আসলো। নজর সামনে দাঁড়িয়ে একটু অবাক হলো। অচি পাশে ফিরে দেখে রিশাম দাঁড়িয়ে আছে। শ্যাম কফি খাবে? রিশাম মুচকি হেসে সম্মতি দিল। অচি 3 কাপ অনুভার দিকে বাড়িয়ে দিল। অনু ঘন দুধের 3টি কাপ পেয়ে ঠেলে দিল। অচি ট্রেতে 3টি কাপ নিয়ে ড্রয়িং রুমে আসলো। অনু অচির পিছে পিছে এসে সিঙ্গেল সোফায় বসলো। অচি এক পলক দেখে অনুভার দিকে একটা কাপ বাড়িয়ে দিল, আরেকটা শামকে দিল। আবৃসাম কফির কাপে চুমুক দিল। মুখে কফি গিলে অচিকে জিজ্ঞাসা করলো, শুনলাম বিয়ে করেছো? আচানক রিশাম এমন প্রশ্নে অচি অপ্রস্তুত হয়ে গেল। অনুভার দিকে তাকিয়ে দেখে ভাবলেশীন ভাবে কফির কাপে চুমুক দিচ্ছে। অচি একটু অবাক হলো। মেয়েটির নির্লিপ্ত আচরণ অচি নিতে পারছে না। অনুকে চিনতে পারছে না, কেমন যেন অচেনা লাগছে। 1-1.5 মাসে অনু যেন একদম পাল্টে গেছে। আবৃসামে গলা খাকারি দিয়ে সম্বিত ফিরল। ভাবি কি করে? স্টুডেন্ট। নিয়ে আসতে? ঘুরতে গেছে। তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। চাকরি করবে না ব্যবসা? চাকরি করার ইচ্ছা নেই, ব্যবসা করব। আঙ্কেলের ব্যবসার হাল ধরবে? পাশাপাশি আলাদা করার পরিকল্পনা চলছে। বিয়ে শাদী করবে না? বয়স তো পার হয়ে যাচ্ছে। শ্যাম মুচকি হাসলো। কফির কাপে পূর্ণ দৃষ্টি দিয়ে বলে, আল্লাহ তাআলা যখন কবুল করবেন তখন হবে ইনশাআল্লাহ। অজয় কৃত্রিম হাসলো। নিজের কোনো পছন্দ নেই? অজয় দিকে তাকিয়ে ফিচেল হাসলো। একটু দম ধরে বলল, আছে, তবে তাকে পাবো কিনা জানি না। ভাগ্যবান পুরুষগুলো আল্লাহর কাছে যা চায় আল্লাহর সাথে সাথে দিয়ে দেন। যারা দুর্ভাগা তারা হাজার চাইলেও পায় না। তুমি হাল ছেড়ো না। যদি প্রকৃতপক্ষে উত্তম কিছু চেয়ে থাকো অবশ্যই পাবে। হয়তো কাঠখড় পোহাতে হবে। প্রস্তুত। সে যদি আমাকে চায় পৃথিবীর সাথে লড়তে পারবো, কিন্তু সে না চাইলে তার জন্য উত্তমটা কামনা করব। তাকে তোমার জন্য তৈরি করো। ধীরে ধীরে সামনে আগাও। পাথরেও ফুল ফোটে। তকদিরের উপর ছেড়ে দিয়েছি। আমি যেমন আছি সেরকমই থাকবো। আমি চাই সে আমাকে এমনটাই পছন্দ করুক। আচ্ছা শ্যাম, যদি এমন হয় যে তোমার প্রিয়জন অন্য একজনকে পছন্দ করতো অথবা করে, তখন কি করবে? হাল ছেড়ে দিবে না জয় করে নিবে? শ্যাম চৌকিতে ফিরে অচির দিকে পূর্ণ দৃষ্টি দিল। দীর্ঘশ্বাস ছাড়লো। যদি এমন হয় যে সে পছন্দ করতো কিন্তু তাকে পাবো না বা পায়নি, তাহলে তাকে আগলে নিব।
তার হৃদয়ে আমার জন্য আলাদা জায়গা তৈরি করে নিব। আর যদি অন্যকে পছন্দ করে এবং পাবে, তখন আমি নিজে সাহায্য করে তার প্রিয়জনকে খুঁজে হাতে সঁপে দিব। তবে তার আগে অবশ্যই পরখ করে দেখব লোকটা কি তার জন্য সঠিক না বেঠিক। অচিত তৃপ্তির হাসি হাসলো। বসা থেকে উঠে রেশমকে শক্ত করে জড়িয়ে ধরলো। দীর্ঘ সময় পর ছেড়ে দিল। তোমার মতো প্রেমিক পুরুষ ভাগ্যবান নারীদের কপালে জুটে। সে নারী কে হবে আল্লাহ জানেন, তবে আমি আশা করি তুমি যাকে যাচ্ছ সে যেন তোমার হয়, সেও যেন তোমাকে চায়। রেশম তৃপ্তির হাসি হাসলো। তীক্ষ্ণ মেধার অধিকারী শাম যেন কিছু একটা ইঙ্গিত পেল, তবে গায়ে মাখল না। আছে কেউ সেটা তো বুঝলাম, কিন্তু কতদিন হলো সম্পর্কের? শাম অচির দিকে তাকিয়ে ঠোঁটে প্রসারিত হাসি ঝুলিয়ে বলে, 16 বছর। এই পর্যায়ে অনুভা চমকে স্বামীর মুখশ্রীতে পূর্ণ দৃষ্টি দিল। উত্তেজিত গলায় বলে, 16 বছর হলো আপনি একটা মেয়েকে পছন্দ করেন। সে ভাগ্যবতী নারী কে? সে কি জানে তার জন্য আপনি 16 বছর হলো অপেক্ষা করছেন? অজি বুকের বাম পাশে চেপে ধরল। আবৃশা মনুর দিকে তাকিয়ে শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নিয়ে বলে, সে জানে না, আমি চাই সে না জানুক। তাকে না জানালে পাবেন কিভাবে? তাকে ছাড়া আপনার কষ্ট হয় না? সময় থাকতে না বললে সে যদি অন্য কারো হয়ে যায়, তখন থাকতে পারবেন তো? জিন্দা লাশে পরিণত হবেন না তো? এই পর্যায়ে অচির দিকে চোরা চোখে দেখল। অচি অনুভার দিকেই তাকিয়েছিল। সাথে সাথে চোখে চোখ মিলিয়ে গেল। অনুভার কলিজা ছলাৎ করে উঠল। সে আমার ভাগ্যে থাকলে আমার হবে, আর না থাকলে হবে না। সবসময় মাথায় রাখবেন, প্রিয়জন যদি অন্য কারোর সাথে সুখী হয় তখন দুঃখে থাকে না। আমি তো জানতাম না তার খবর, সে কেমন আছে, কোথায় আছে, তার জীবনে কেউ আছে কিনা, তাকে দেখতে কেমন লাগে, কিছুই জানতাম না। অনুভা হা করে রেশমের কথা শুনছে। মনে মনে চিন্তা করছে একজন মানুষ এতটা ভালোবাসতে পারে, তার জানা ছিল না। কত সুন্দর তার চিন্তাধারা। 16 বছর হলো অপেক্ষা করছে এক নারীর জন্য, অথচ কত সহজে বলে দিল প্রিয় মানুষ অন্য কারো কাছে সুখে থাকলে সে ভালো থাকবে। তাহলে আমি কেন অচি ভাইয়ের উপর চাপা রাগ নিয়ে আছি? আমি কেন তাকে হারিয়ে এত কষ্টে আছি? না না, আমি এখন থেকে একদম হ্যাপি থাকার চেষ্টা করব। অজয় ভাইয়ের জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করব, যাতে তিথি আপুর সাথে সুখে থাকে। বলা যত সহজ, মানতে পারা ততটাই কঠিন। তবুও ভালোবাসার জন্য সব সহ্য করতে হবে। অজয় বুকের বাম পাশে চেপে ধরে রেখেছে। আবৃশমের এক একটা কথা যেন অজয়ের বুকে তীরের ফলার ন্যায় এফর ওফর করে দিচ্ছে। অজয় নিয়তির কাছে হেরে গেছে, তাই তো সে নিজের প্রেয়সীর গল্প অন্যজন থেকে গভীর প্রেমের আহাজারি শুনছে। পাগলা প্রেমিক না হলে কারো সাধ্য নেই। এখন সে কোথায় আছে? দেখতে কেমন আপনি দেখেছেন? দেখেছি। অনেক সুন্দর না? শাম হাসলো কথা ঘোরানোর জন্য বলে, আপনি এত কথা বলতে পারেন, আমার জানা ছিল না। নাকি অজিকে দেখে মুখের বুলি ফুটেছে? অনুভার মুখ চুপসে গেল। সত্যি সে একটু বেশি কথা বলছে। অনুভা অচির দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি আমার না পাওয়াটাকে সযত্নে লুকিয়ে রাখি, কারণ ওটা আমার সবচেয়ে নরম স্থান। ওখানে কেউ আঘাত করলে সহ্য করার ক্ষমতা আমার নেই। তোমাকে না পাওয়াটাই ভালো হয়েছে বোধহয়। পেয়ে যাবার পর যদি দেখতাম আমার বিকেলের অবশ কল্পনার সাথে তোমার এতটুকু পার্থক্য আছে, তবে কি আমি মেনে নিতাম? তার চেয়ে বরং তুমি আমার কল্পনাতেও বেশ আছো, আমার নিজের পছন্দ মতো হয়ে। ভুলটা শুধু আমারই ছিল, কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম, তাই আজ না পাওয়ার বেদনাটাও শুধুই আমার। অনুভার ভেতরটা হু হু করে উঠল। অচি থেকে চোখ সরিয়ে উঠে সিঁড়ি বেয়ে চলে গেল। অচি বসা থেকে উঠে বড় বড় পা ফেলে গেস্ট রুমে ঢুকলো। শাম দুজনের চলে যাওয়ার দিকে সন্দিহান দৃষ্টিতে দেখলো। আবৃশাম স্যুট বুট পরে একদম পরিপাটি হয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি থেকে নামতেই সোফার দিকে চোখ আটকে যায়। অনুভা সারা খানের কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ঘুমিয়ে আছে। আয়াসের কোলের ওপর অনুর পা নিয়ে সুন্দরভাবে পায়ে নখ কেটে দিচ্ছে। আরবি আবির পাশে বসে আছে। অনুভার মাথা কাছে সাহির বসে একধানে আয়াসের দিকে তাকিয়ে আছে। রিশাম আয়াসকে সালাম দিল। আয়াস চোখ তুলে মুচকি হেসে সালামের উত্তর দিল। কি ইয়ং বয়, ঘুম থেকে উঠতে এত দেরি হলো কেন? রিশাম মুচকি হেসে আয়াসের পাশে বসতে বসতে বলে, মসজিদ থেকে এসে কিছু কাজ করছিলাম, তাই বাইরে আসতে দেরি হলেও উঠেছি ভোরে।
আয়াজ হেসে উঠল। তা ফিউচার প্ল্যান কি? অনেক কিছু আছে, তবে এখন ব্যবসা। ভালো। কোথায় শুরু করবে, এখানে না ঢাকায়? ধানমন্ডি। প্রয়োজন হলে নির্দ্বিধায় স্মরণ করবে। শুক্রিয়া। কথার ফাঁকে ফাঁকে রিশাম সাহিরকে কয়েকবার পূর্ণ দৃষ্টি দিয়ে দেখল। ছেলেটা মনের মুখে আয়েছের দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু বলতে চায়, সাহস করতে পারছে না। আবৃশমের সাথে কথা বলতে বলতে অনুভার পায়ের নখ কাটা শেষ হলো। আয়াছের অনুর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে ডেকে উঠল। অনুভা ঘুম ঘুম চোখে উঠে বসলো। বাচ্চা ফ্রেশ হয়ে আসো, যাও একসাথে নাস্তা করব। অনুভা বিনা বাক্যে উপরে চলে গেল। তাহেরা, তুমি অনুকে বুঝিয়ে বাসায় পাঠাও না আমার সাথে। বাড়িটা একদম শূন্য হয়ে গেছে। আমার বাড়ির প্রাণ ছিল অনু, বাড়িতে থাকতে পারি না। কথা বলতে বলতে সারা খান কেঁদে দিলেন। তাহেরা চৌধুরী সারা খানের পাশে বসে দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বুবু, আপনি কাঁদবেন না। হঠাৎ করে একসাথে বাবা মা হারিয়ে মেয়েটা যে চোট খেয়েছে, এটা ভালো হতে সময় লাগবে। আপনি তো রাতে অনেকবার বললেন, দেখলেন তো চুপচাপ শুনে, কিন্তু কোনো উত্তর দেয় না। আর কিছুদিন যাক, এমনিতেই বাড়ির সন্তান বাড়ি যাবে। তাছাড়া আমার এখানে কিন্তু অনেক ভালো আছে, থাকুক না কিছুদিন। আমার ছোট্ট বোনের একমাত্র চিহ্ন। আমি হয়তো আপনার মতো আগলে রাখতে পারছি না, কিন্তু অনেক চেষ্টা করছি। মম, অনুভা আবিরের সাথেই থাকে, এ নিয়ে আর কথা না বলাই ভালো। যেদিন অনুভার ইচ্ছে হবে সেই দিনই যাবে, এ নিয়ে ওকে কেউ ফোর্স করবে না। তাই বলে কি সারা খানের চোখে পানি শুনবে? তার মতো সে কেঁদে যাচ্ছে। সবাই নাস্তার টেবিলে আসলো। অনুভা বারবার এদিক ওদিক দেখছে, না পারতে বলেই ফেললো, অজি ভাই কোথায়? নাস্তা করো বাচ্চা, ওজি ঢাকা চলে গেছে। অনুভা হৃৎপিণ্ড থমকে গেছে। কি বলে? অজয় ভাই চলে গেছে? তাকে না বলেই, একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? কলিজাটা মুচড়ে উঠল, বুক ফেটে যাচ্ছে, তবুও কান্না আসছে না। আমাকে না বলে চলে গেল? অফিসে ঝামেলা হয়েছে, তুমি তো জানো সব। তাই বলে? তোমার দরজার কাছে গিয়েছিল, তুমি তখন ঘুমিয়েছিলে বলে ডাকেনি। অনু তার একটা কথা বলল না। আয়োজনে কষ্টে হাফ পরোটা খাইয়ে দিল। অনুপাখি, এখন যে যেতে হবে, অফিসের অনেক কাজ ফেলে এসেছি। অনু বাখির নয়নে আয়াজকে দেখলো। আয়াজের কাঁধে মাথা দিয়ে বলে, সবাই চলে যাবে? আবার আসবো। আচ্ছা। অনু এলোমেলো পায়ে উপরে চলে গেল। সাহির কাঁদো কাঁদো হয়ে রেশমের কোলে বসলো। ভাই, আমার অনু কষ্ট পাচ্ছে, ভাইয়াটাকে বলো আমার অনুকে কষ্ট না দিতে। আর 2 দিন থাকতে বলবো না, তাই তো আমার অনু কষ্ট পাবে না। আয়াজ সাহিরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার অবর্তমানে তোমার অনুকে তুমি দেখে রেখো। আমার বাচ্চাটা তোমাকে অনেক ভালোবাসে, আমি ফোন দিলে তোমার কথা অনেক বলে। দেখে রাখবে না আমার পাগলিটাকে? সাহির খুশি হয়ে আয়াজের কোমর জড়িয়ে ধরলো। দেখবো, অনেক ভালো করে দেখবো। আয়াজ মুচকি হাসলো। সবার অগোচর ঝাপসা চোখ মুছে নিল। শাম পুরোটাই দেখলো। আয়াজের ভেতর তোলপাড় যেন রেশমকে জানান দিচ্ছে, সামনে তোর অনেক বড় ঝড় যাবে এই নারীকে অর্জন করতে। অনুভা উপর হয়ে বালিশে মুখ বুজে ঘুমিয়ে আছে। আরাবি মাথার কাছে আছে অনেকক্ষণ ধরে, ডাকতে ইচ্ছে করছে না। আরাবিও জানে অনু রাত্রে ঘুমায় না। মেয়েটি ঘুমিয়েছে, ঘুমাক। আবৃশাম অনেকবার কল দিয়েছে, তাদের নিয়ে ঘুরতে যাবে রেডি হয়ে নিতে। অনু সেই 9টার দিকে ঘুমিয়েছে, এখন 1টা বাজে, কিন্তু অনুর ঘুম ভাঙার নাম নেই। সারা খানেরা চলে গেছে। আয়েশা ডাকতে আসলে সারা খান নিষেধ করে দিয়েছেন। আরাবে ধীর পায়ে নিচে নেমে গেল। হন্তদন্ত হয়ে আবৃশাম বাসায় ঢুকলো। আরাবে ডাইনিং টেবিলে রিমার সাথে খাবার সাজিয়ে রাখছে। আরু, তোমরা রেডি হওনি কেন? অনু ঘুম থেকে ওঠেনি। তাহলে সিঁড়ির উপরে ওটাকে? আরাবি ব্যাকুল হয়ে গেল। সে একটু আগেও ডেকে আসছে, অনু ওঠেনি। অনু সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে আসলো। আরাবিকে 2 হাত দিয়ে ছড়িয়ে ধরলো। আরুপি, ক্ষুধা লেগেছে, খাবার দাও। আরাবি দ্রুত অনুকে খাবার দিল। আপু, আমার একটা কাজ আছে, তোমাকে আবির খাইয়ে দিক? এই, আমি একাই খাবো। আবৃষা মনোভার অপর পাশে বসলো।
জগ থেকে এক গ্লাস পানি নিয়ে দিন শেষে শেষ করলো। অনুভা খাবার নিয়ে নাড়াচাড়া করছে দেখে আরাবিকে ডেকে উঠলো। আরু, গলা উঁচু করে ডাকলে আরাবি দ্রুত পায়ে আসলো। কিছু বলবে ভাই? টিঙ্গিকে ভাত মাখিয়ে দাও। আরাবি ছোড়া চোখে ভাইকে এক নজর দেখে অনুভাকে ভাত মাখিয়ে দিল। অনু ছোট ছোট লোকমা তুলে ধীরে ধীরে খাচ্ছে। ঋষভ ভ্রু গুটিয়ে পূর্ণ দৃষ্টি অনুর প্লেটে রেখেছে।